লাস্ট ভিডিওতে আমরা একটা শপিফাই ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করেছিলাম আমাদের স্টোর ডিজাইন শুরু করার জন্য এবং শপিফাই প্ল্যাটফর্মটা জানার জন্য। তো এই ভিডিওতে আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ডের ওভারভিউ সম্পর্কে জানবো। এই বাম দিকে যে বিষয়গুলো আছে এগুলো আসলে কি, হোম অর্ডারস এই কোনগুলাতে কি থাকে বা এগুলার প্র্যাকটিক্যাল ইউজ কেস কি সেটা একটু বোঝার চেষ্টা করব। তো বিগিনার হিসাবে আসলে এইগুলো আমরা যখন একটা নতুন ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করবো আসলে কিছুই থাকবে না এখানে। তো আপনাকে কিছু দেখানোর মতো আসলে এখানে নাই আমাদের নতুন স্টোরে। এই জন্য আমি একটা ক্লায়েন্টের কাজ করি, সেই স্টোর থেকে কিছু জিনিস দেখাবো। যেহেতু তার একটা রিয়েল বিজনেস এখানে রান হয়, তাই এখানে অনেকগুলা ডাটা আছে, কিন্তু আমি কিছু ইনফরমেশন হাইড করে যাব যেহেতু একটা ক্লায়েন্টের প্রাইভেসির বিষয় আছে। তো এখানে দেখেন, এখানে হোমে ক্লিক করার সাথে সাথে লাস্ট 30 ডেইজে ক্লায়েন্টের স্টোরের সেশন কতটা হয়েছে, কত ডলারের সেল হয়েছে, কতটা অর্ডার এবং কনভার্সন রেটটা কত, মানে 100 জনে কতজন পারচেজ করেছে, 5 জন 5%, অর্ডার হয়েছে 415টা, 67% আপ হয়েছে আগের থেকে, আর তার এখনো 13টা অর্ডার ফুলফিল করতে হবে। এইরকম ইনফরমেশনগুলা রিয়েল শপিফাই স্টোরে দেখা যায়, কিন্তু আমরা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করলে এরকম কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের ডেভেলপমেন্ট স্টোরে তো আসলে রিয়েল কোনো বিজনেস রান হয় না। প্লাস এখানে আরেকটা ট্যাব আছে অর্ডারস, অর্ডার ট্যাবস খুবই স্বাভাবিক, নামেই বোঝা যাচ্ছে এখানে যতগুলা অর্ডার পড়বে ক্লায়েন্টের সবগুলা এখানে দেখাবে উইথ কাস্টমার নেম, এই অর্ডারের ভ্যালুটা কত ছিল, এটা ফুলফিল করা হয় নাই মানে এটা ডেলিভারিতে যায় নাই, ক্লায়েন্ট এখানে এসে এটাকে ফুলফিল করে দিবে, ঢুকে অনেক ধরনের অপশন পাওয়া যায় এখানে ফুলফিল করবে। এরপর দেখেন ড্রাফটস। সো ড্রাফটসে ক্লিক করলে অর্থাৎ অনেকগুলো অর্ডার আছে ড্রাফটসে আছে, হয়তো কমপ্লিট হয়ে গেছে বা এগুলাকে এখানে রেখে দেওয়া হয়েছে এরকম, ঠিক আছে। এরপর প্রোডাক্টস মানে তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের স্টোরে যতগুলো প্রোডাক্টস আছে সব এইখানে দেখাবে, কিন্তু এখানে যদি আমি আমাদের নতুন ক্রিয়েট করা শপিফাই ডেভেলপমেন্ট স্টোরটাতে যাই এখানে কোনো প্রোডাক্ট নাই, তো আমরা এই প্রোডাক্ট এড করাটা দেখবো। তো আমরা যত প্রোডাক্ট শপিফাই স্টোর দিয়ে সেল করতে চাই অনলাইনে মানুষের কাছে, সব প্রোডাক্টগুলো এখানে কি করতে হবে, এড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে যদি আমরা কোনো সাপ্লায়ার থেকে বা আলি এক্সপ্রেস থেকে সেল করি। প্লাস এখানে কালেকশন, ইনভেন্টরি, এই ধরনের অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্লাস এখানে কাস্টমার বলতে কাস্টমারের যত কাস্টমার আমাদের স্টোরে পেইড কাস্টমার হয়েছে তাদের ডাটা এখানে দেখাবে, আর কন্টেন্ট হচ্ছে ইমেজ রিলেটেড, ভিডিও রিলেটেড বিষয়গুলো এখানে পাওয়া যাবে বা ফন্টও এখানে অ্যাড করা যাবে। ফাইন্যান্স তো বুঝতেই পারছেন, টাকা পয়সা, ডলার, এগুলার হিসাব। আর অ্যানালাইটিক্স জিনিসটা সব থেকে সুন্দর, সব থেকে মজার বিষয় যদি এখানে আসলে অ্যাকচুয়াল বিজনেস রান হয়। দেখেন কত ডলারের সেল হয়েছে লাস্ট 30 ডেইজে আমার এই ক্লায়েন্টের স্টোরে, লাস্ট 90 ডেইজে দেখেন 18,000 পাউন্ড, 18,000 পাউন্ডের মতো, 19,000 পাউন্ডের কাছাকাছি, ঠিক আছে। তো এখানে দেখেন যে অনলাইন স্টোর আর এইরকম একটা আপ অ্যান্ড ডাউনের বিষয় দেখতে পারতেছি আমরা। কনভার্সন রেট, টোটাল অর্ডার, এবার এই যে একজন কাস্টমার থেকে সে 23 পাউন্ড করে ভ্যালু পাচ্ছে, এইরকম অনেকগুলা বিষয় অ্যানালাইটিক্সে দেখা যায় যখন আমরা রিয়েল বিজনেস করে অর্ডার পেয়ে এই জিনিসটা আমাদের অনেকগুলা ডাটা গ্যাদার হয়ে যায়। মার্কেটিংয়ে মার্কেটিং রিলেটেড কিছু জিনিসপত্র থাকবে। প্লাস আমরা যদি ডিসকাউন্টসে যাই এখানে ক্যাম্পেইন অটোমেশন এই টাইপের বিষয়। তো আমরা ডিজাইনার হিসেবে আসলে এই ট্যাবগুলো আমাদের খুব কম ইউজ করা হয় মার্কেটিং রিলেটেড বিষয়, কিন্তু ওভারঅল যদি আপনি আপনার বিজনেসটাকে বুঝতে চান এই অ্যানালাইটিক্সগুলো সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। পাশাপাশি ডিসকাউন্ট কোড মানে বুঝতেই পারতেছেন, ডিসকাউন্ট কোড বা এই ধরনের জিনিসগুলো ক্রিয়েট করা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে দেখব যে আসলে এইগুলা কিভাবে অ্যাপ্লাই করা যায় বা আমাদের কাস্টমারকে কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে, ঈদ উপলক্ষে বা তাদের দেশে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয়, নিউ ইয়ার, ঠিক আছে, এই ধরনের বিষয়ে কিভাবে আমরা নিজেদের বিজনেসের জন্য অথবা ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টের বিজনেসের জন্য ডিসকাউন্ট কোড বা ডিসকাউন্ট সিস্টেম ক্রিয়েট করে দিতে পারি। প্র্যাকটিক্যাল ভিডিওতে আমরা অবশ্যই আলাদা ভিডিওতে বিস্তারিত এই সম্পর্কে দেখব। এর পরের বিষয়গুলাই সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অনলাইন স্টোর। এইটার ভিতরেই সব ধরনের কাজগুলা হবে। আমরা যখন ডিজাইনার হিসাবে আমরা এই প্যানেলটা সব থেকে বেশি ইউজ করব। এখানে অনেকগুলা শপিফাইয়ের থিম দেওয়া থাকবে, ফ্রি থিম, যেগুলো শপিফাই বাই ডিফল্ট ফ্রিতেই দিয়ে দেয়, আমরা এগুলো কাস্টমাইজ করে স্টোর তৈরি করতে পারবো। এবং আমরা এই ভিডিওর অর্থাৎ এই কোর্সের মডিউলগুলা শুরুতে আমরা এই ফ্রি থিমটাকেই ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং পরবর্তীতে প্রজেক্ট বেসড পেইড থিম কাস্টমাইজেশন আমরা দেখব। এবং এরপর ব্লগ পোস্ট, ব্লগ যেগুলো লেখা হয়, আর্টিকেল টাইপের জিনিস, পেজেস বলতে আমাদের স্টোরে যতগুলো পেজ থাকবে এগুলো এখানে পাওয়া যাবে। নেভিগেশন বলতে একটা শপের বা একটা ওয়েবসাইটের মেনু থাকে, সেই মেনু, এগুলা বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখব। এবং প্রিফারেন্স, এখানেও গিয়ে আমরা আমাদের অনেক ধরনের এসইও ফ্রেন্ডলি বিষয় আছে বা আমাদের সাইডের বিভিন্ন জিনিসগুলা ফিগার আউট করার বিষয় আছে, এগুলো আমরা অপশনগুলা কি
কিভাবে ইউজ করে এগুলো আমরা দেখবো এবং জানার চেষ্টা করব। এরপর আরো কিছু অপশন আছে যেগুলো আমরা আপাতত না দেখলেও চলবে। এখন আমরা মোটামুটি শপিফাই এর ড্যাশবোর্ডের যে ওভারভিউ সেটা বুঝলাম। এখন আমাদের কাজ হচ্ছে অন্তত মিনিমাম কয়েকটা প্রোডাক্ট এড করা, তাহলে হয়তো আমরা প্রোডাক্ট এডিং এর বিষয়টা কিভাবে কাজ করে সেটা জানতে পারবো। প্লাস আমরা আমাদের ডিজাইনের জন্য মিনিমাম একটা প্রোডাক্ট, 1 থেকে 5টা প্রোডাক্ট থাকা দরকার, কিছু কালেকশন থাকা দরকার, তাহলে আমরা একটা বেসিক স্টোর ডিজাইন শুরু করে দিতে পারবো। তো এটা হচ্ছে আজকের ভিডিওর জন্য শপিফাই ড্যাশবোর্ডের একটা ওভারভিউ। এখানে আমার ক্লায়েন্টের কিছু ডাটা ইউজ করে আপনাদের বুঝালাম যে আসলে যদি রিয়েল স্টোর হয় তাহলে এই ডাটাগুলো দেখানো যায়, কিন্তু যেহেতু আমরা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করবো আপনার সব কিছু এখানে ফাঁকা থাকবে, এখানে কোনো কিছুই দেখতে পারবেন না। তো এটাই হচ্ছে আজকের জন্য। পরবর্তী ভিডিওতে আমরা প্রোডাক্ট এড করা শুরু করে দিব এবং থিমকে কাস্টমাইজ করে একটা ফুল শপিফাই স্টোর ডিজাইন করা শুরু করব, একটা রিয়েল স্টোরকে বেসড করে।